নমস্কার সবাইকে। আজকে তোমাদের সাথে লাভা থেকে ঋষভ যাওয়ার জার্নিটা শেয়ার করব। লাভা থেকে ঋষভ যাওয়ার পথে পড়েছিল এই পাইন বনের ঘন জঙ্গলটা। এখানে রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি ঋষভে। ঋষভে গিয়ে সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস হলো কাঞ্চনজঙ্ঘা। এরই মধ্যে চলে এসেছিলাম আমরা আমাদের হোমস্টেটায়। আর চলো আমাদের হোমস্টেটা কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো আমাদের রুমের ভেতরটা। আর এই তো এখানে জার্নি করে বিধ্বস্ত আমি। সন্ধেবেলায় চা পকোড়া খাওয়ার পর আমাদের জন্য ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছিল। যে পরিমাণ ঠান্ডা ঋষভে ছিল, সেখানে যদি ক্যাম্প ফায়ারের ব্যবস্থা না করা হতো আমরা হয়তো কেউ রুম থেকেই বেরোতে পারতাম না। পাহাড়ে সবাই যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তাই আমাদের ডিনারটাও অনেকটাই তাড়াতাড়ি ওরা দিয়ে দিয়েছিল। আর তারপরে আসি সবচেয়ে সুন্দর দৃশ্য, যা দেখে চোখ সার্থক হয়ে যায়, তা হলো এই কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা উত্তর পূর্ব নেপাল ও ভারতের সিকিমের সীমান্তে অবস্থিত। পূর্ব হিমালয়ের অংশ কাঞ্চনজঙ্ঘা সমুদ্র পৃষ্ঠ থেকে 28,169 ফুট উচ্চতায় পৌঁছেছে। এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু এক একটা অঞ্চলে এক একটা নামে পরিচিত। যেমন তিব্বতে এটাকে গাংচেনজঙ্ঘা বলা হয়, নেপালে এই পাহাড়টিকে কুম্ভকরণ লুঙ্গু বলে। এই তো সকালে এত সুন্দর দৃশ্য দেখার পরে আমরা আরও একটা সুন্দর দৃশ্য দেখলাম, যেটা হলো সূর্য উদয়। উদয়টাকে প্রথম থেকে ক্যাপচার করতে পারিনি, কারণ দেখতে এতটাই বেশি ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল ফোনে তোলার থেকে আমি শুধু চোখ দিয়ে দেখে যাই, নিজের চোখটাকে সার্থক করি। কালকে যখন এসেছিলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো দেখে এতটা সুন্দর দেখতে লাগছিল না চারিদিকটা। আজকে সূর্য উদয়ের সাথে সাথে চারিদিকটা খুব সুন্দর লাগছিল। আমাদের সাথে এই হোমস্টেটা ওর তার চারিদিকটা শেয়ার করতে করতে কাঞ্চনজঙ্ঘার কিছু গল্প করি চলো। কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত। শুধু তাই কিন্তু নয়, সিকিমের স্থানীয় মানুষদের কাছে এটি একটি পবিত্র সত্তা। এখানকার স্থানীয় মানুষদের কাছে এর 5টি শিখর 5টি ধন। এর 5টি শিখর সোনা, রূপা, রত্ন, খাদ্যশস্য ও ধর্মগ্রন্থের প্রতীক। আমি যতদূর জানি, যেসব পর্বতারোহীরা কাঞ্চনজঙ্ঘায় যায় তারা স্থানীয় মানুষদের এই অনুভূতিটাকে সম্মান করে তারা কখনোই এর চূড়াটা মাপে না। কাঞ্চনজঙ্ঘার কথা তো অনেক কিছু বললাম, কিন্তু ঋষভে ঘুরতে এসেছি, ঋষভের কথা কিছু না বললে কেমন হয়। এই ঋষভ নামের কথাটার অর্থ হলো পাহাড়ের চূড়া, আর সব কথাটার অর্থ হলো কয়েক দশকের পুরনো গাছ। ঋষভের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট কোনটা জানো? সেটা হলো টিফিন দ্বারা। আচ্ছা, এবার আসি আবার হোমস্টেতে। এখানে যত সমস্ত গাছ দেখতে পাচ্ছ সব সেই হোমস্টেটার ছিল, কিন্তু এখানে একটা গাছের পাতায়ও হাত দেওয়া যাবে না। যদি হঠাৎ করে ছিঁড়ে যায় ভুলবশত, তাহলে কিন্তু 1000 টাকা ফাইন। আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটার নাম ছিল পান্ডিম হোমস্টে। থেকে ওঠার কিছুক্ষণ পরে সকালের ব্রেকফাস্টটা চলে এসেছিল। ছিল পুরি তরকারি আর ম্যাগি। আমি ম্যাগিটাই নিয়েছিলাম, পাহাড়ে গিয়ে ম্যাগি খাবো না সেটা হয়। খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। বাইকে করে নামতে পারিনি, কারণ রাস্তাটা যেহেতু খারাপ ছিল। আমরা হেঁটে নেমেছিলাম, আর ওরা সবাই বাইক নিয়ে আগিয়ে গেছিলো। পাহাড়ের আর একটা জিনিস আমার কি ভালো লাগে জানো তো? বিভিন্ন রকমের অজানা ফুল। তারপর আমরা হোমস্টে থেকে বেরিয়ে আবার রাস্তা ধরলাম আমাদের পরের গন্তব্যের জন্য।